কর্তৃক আয়োজিত মুরাদপুর ইউনিয়নের আজকের এই মাদক বিরোধী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ, আমার সামনে উপবিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং সুধীবৃন্দ, আগামী দিনে যারা এই দেশ পরিচালনা করবে, যাদেরকে নিয়ে আমরা নতুন মানবিক নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই শিক্ষার্থী ভাই বোনেরা এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের সামনে একটি চরম বাস্তবতা, সেটি হচ্ছে মাদকের ভয়াল থাবা। মাদকের এই ভয়াল থাবা আমাদের সমাজ ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিচ্ছে। আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আজকে এর প্রতিরোধ আমাদের করতে হবে। যেভাবে মহান মুক্তিযুদ্ধে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা এরকম একটা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, দেশপ্রেমের উজ্জীবিত হয়ে, যেভাবে 24-এ আমার ছাত্র জনতা ভাইয়েরা একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য দাঁড়িয়েছিল, আজকে আমরা প্রত্যাশা করি যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সকলেই আমাদের এই মাদক নামক যে ভয়াল থাবা, সেই থাবা থেকে মুক্ত করতে এই সমাজকে, আগামী প্রজন্মকে, কারণ হচ্ছে আগামী প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে, তাদের হাতে যদি মাদক থাকে তারা দেশটাকে কোথায় নিয়ে যাবে? আমরা আমাদের দেশটাকে একটা নির্দিষ্ট গন্তব্যে, একটা নিরাপদ গন্তব্যে আমরা নিতে চাই। সেই নিরাপদ গন্তব্যে যদি আমরা নিতে চাই, তাহলে আজকে আমাদেরকে প্রত্যয় ব্যক্ত করতে হবে, আমরা আর কাউকেই, কোন মাদক সেবীকে আমরা দেখতে চাই না আমাদের মাঝে। আমরা আমাদের কোন সন্তান মাদক গ্রহণ করুক, সেটি আমরা হতে দিতে চাই না। আজকে আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা জানি, আমরা দেখছি, প্রত্যেক দিন আমরা দেখছি যে এই মাদক আসক্তের কারণে আজকে সন্তানের দ্বারা তার বাবা মা নিহত হচ্ছে, বাবা মা তার সন্তানকে মেরে ফেলছে। এই সমাজ, আমরা তো এই সমাজ চাই না, আমরা সুস্থ সমাজ চাই। এদিকে সুস্থ সমাজের চিত্র হলো, এর পেছনে কাজ করছে সেই মাদক ভয়াল থাবা। আজকে যারা মাদকাসক্ত হচ্ছে, তারা কি একদিনেই মাদকাসক্ত হচ্ছে? আজকে আমাদের দায়িত্ব রয়েছে। আমরা একটু আগে অজি সাহেব যে কথাটি বলেছেন, যে আপনি যদি প্রতিবাদ করতে না জানেন, পৃথিবী ধ্বংস হবে। পৃথিবী ধ্বংস হবে খারাপ মানুষের জন্য নয়, পৃথিবী ধ্বংস হবে ভালো মানুষগুলো যে আছে, বিবেকবান মানুষগুলোর, তাদের অবিবেচিত কাজের জন্য পৃথিবী ধ্বংস হবে। তাহলে আমরা যারা আজকে বিবেকের দাবি করি, আমরা যারা বলি যে আমরা সমাজের সম্মানিত ব্যক্তি, আমরা যারা বলি আমরা অনেক শিক্ষিত ব্যক্তি, সে তার পরিচয় কোথায়? আমাদের প্রতিবাদ কোথায়? আমাদের প্রতিবাদে এত ভয় কেন? আমরা কেন প্রতিবাদ করে তুলতে পারি না? আমরা কি বুঝতে পারি না যে এটি সমাজের জন্য ক্ষতিকর? আমরা বুঝতে পারি, কিন্তু আমরা কেন চোখ বন্ধ করে থাকি? আমাদের চোখ খুলতে হবে, না হলে আমরা যদি চোখ খুলতে না পারি তাহলে সমাজ অন্ধকার হয়ে যাবে। আপনি যদি চোখ দিয়ে না দেখেন তাহলে এই সমাজ অন্ধকার। অন্ধকার সমাজে কোনো কিছু তৈরি হতে পারে না, অন্ধকারের মধ্যে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। আলো লাগবে, আলো ছড়াতে হবে। আপনাদের যে আলো আছে, আপনাদের যে বিবেক আছে, সেই বিবেকের আলোয় আলোকিত করেন সমাজকে। আমরা আইনগতভাবে আমরা শক্ত অবস্থান গ্রহণ করতে বলেছি। আমরা সর্বতভাবে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো, আইনের প্রয়োগগুলো, সেগুলো চলবে, কিন্তু শুধু আইনের প্রয়োগ দিয়ে এই মাদককে বন্ধ করা যাবে না। আপনি যে ছেলেটি মাদক খাচ্ছে, আপনি জানেন না সে কোন ধরনের অপরাধ করবে, কারণ তার অপরাধের, সে হয়তো মাদক খায়, কিন্তু সে আসলে খুন করবে কিনা, না চুরি করবে, না ডাকাতি করবে, সেই ইতিহাস তো আমাদের জানা নাই। সুতরাং আমরা সমাজের যদি
স্থিতিশীলতা বজায় রাখতে চাই, তাহলে আমাদের এই মাদক থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। আর একটি বিষয়, আমাদের সম্পদ, আমাদের এই বাংলাদেশের সম্পদ বলতে আমাদের জনগণ, আমাদের এই 20 কোটি মানুষের 40 কোটি হাত আমাদের সম্পদ। এই সম্পদ যারা মাদক গ্রহণ করলো সে তো নিজেকেই কন্ট্রোল করতে পারে না। যে মাদকাসক্তি ব্যক্তি সে তো নিজের নিয়ন্ত্রণ নিজের উপরে রাখতে পারে না। সে কিভাবে সে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সে কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাবে? সে আমার এই সমাজের জন্য বোঝা হয়ে যাচ্ছে। এত বোঝা বহন করার ক্ষমতা এই রাষ্ট্রের নাই। সুতরাং আমাদেরকে আজকে সতর্ক হতে হবে, প্রত্যেককে সতর্ক হতে হবে। এবং আমরা যারা দায়িত্বে আছি, আমরা যারা বিভিন্ন পদে আছি, আমরা যেন আমাদের দায়িত্বের সাথে কোনোভাবেই কোন রকম, বিশেষ করে মাদকের ক্ষেত্রে কোন রকম আমরা যেন কোনো সরমর্মিতা না দেখাই, দেখানোর কোনো সুযোগ নাই। এবং এই ক্ষেত্রে আমাদেরকে শতভাগ কঠোর হয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ আমরা এই সমাজটাকে বাঁচানোর আমাদের মূল কাজ। সমাজটাকে আমরা বাঁচাতে চাই, আমরা এই দেশের মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে চাই। একজন বাবা মা সে ঘরে সুস্থ থাকবে। এর পাশাপাশি আমি বলবো আমাদের বাবা মাদের কাছে, আমি বলবো আপনার সন্তানটিকে শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য তৈরি করবেন না। আপনার সন্তানটিকে মানুষ করেন, আপনার সন্তানটিকে প্রকৃত মানুষ করেন। সেই মানুষ যে মানুষ আপনাকে সম্মান করতে জানে, যে মানুষ ছোটদেরকে ভালোবাসতে জানে, সেই মানুষ যে অন্যের বিপদে যার মন কাঁদে, সেইভাবে মানুষ করেন। শুধু A+, শুধু ডিগ্রি, গোল্ডেন A, এগুলো কোনো কাজে আসবে না যদি সে আপনার প্রতি ভালো ব্যবহার না করে। আপনাকে আপনার বৃদ্ধ অবস্থায় যদি সে আপনার খোঁজ না নেয়, তাহলে A+ ডিগ্রি কোনো কাজে আসবে না, না আপনার কাজে আসবে, না এই সমাজের কাজে আসবে। সুতরাং আজকে আমাদের সেই বিষয়ে সতর্ক হতে হবে যে আমি আমার সন্তানকে কিভাবে তৈরি করব। আজকে আমাদের প্রত্যেকের, যারা ছাত্রছাত্রী যারা এসেছো, আমাদের এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সময়। সময় তুমি পারচেজ করতে পারবে না, মেধা দিয়ে, দক্ষতা দিয়ে টিকে থাকতে হবে। আর কোনো পদ্ধতি নাই এই সমাজে ভালোভাবে টিকে থাকার, এই বিশ্বে টিকে থাকার আর কোনো পদ্ধতি নাই। সুতরাং তোমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জন করার জন্য সময়কে কাজে লাগাতে হবে। সময়কে মাদকের পেছনে কাজে লাগালে তুমি নিজের যোগ্যতা অর্জন করতে পারবে না, তুমি সুস্থ থাকতে পারবে না, তুমি সুস্থ চিন্তা করতে পারবে না। তুমি যদি সুস্থ চিন্তাই না করো, তাহলে সুস্থ সমাজ কে তৈরি করবে? আমরা কোন দিকে যাব? আমরা কি নিরাপদ সুস্থ বাংলাদেশের দিকে যেতে পারবো? তোমাদের কাঁধে আগামী দিনের অনেক দায়িত্ব। সেই দায়িত্ব কাঁধে নিয়ে একটা দেশ আমাদের এমনি এমনি আসে নাই, অনেক রক্তের বিনিময়ে এই দেশটা এসেছে। আমাদের অনেক মুক্তিযোদ্ধা ভাইরা অনেক যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশটা এনেছে। নতুন ভাবে আমাদের জুলাই আন্দোলনের আহতরা, নিহতরা, শহীদ ভাইরা তারা রক্ত দিয়েছে। আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে প্রত্যেককে। আমাদের শিক্ষকরা যেমন তাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন, ঝুঁকি নিতে হবে। আজকে কোনো কেউ ঝুঁকি নিতে ভয় পেলে হবে? আজকে যারা যুদ্ধ করেছিল এই দেশ স্বাধীন করার জন্য, তাদের কি ঝুঁকি ছিল না? তারা জীবনের ঝুঁকি নেয় নাই, নিয়ে একটা রাষ্ট্র দিয়েছে। যারা আন্দোলন করেছে 24-এ, তারা ঝুঁকি নেয় নাই, ঝুঁকি নিয়েছে। আপনার জন্য, আপনার এই সমাজের জন্য আপনাকেও সেই ঝুঁকি গ্রহণ করতে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। নাহলে আমরা, আমাদের দেয়ালের পিঠ থেকে গিয়েছে, আমাদের এই সমাজকে বাঁচাতে হবে। আসুন, এই মুরাদপুরে আর কোনো মাদকাসক্ত থাকবে না। আমাদের কোন সন্তান মাদক গ্রহণ করবে না। এটি আমি গার্জিয়ান হিসাবে, আমি শিক্ষক হিসাবে, আমি সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ হিসাবে, আমি মুক্তিযোদ্ধা হিসাবে এখানে যারা আছি, এটি তারা আমরা নিশ্চিত করব তারা মাদক গ্রহণ করতে পারবে না। যারা মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে, তাদের নামের তালিকা আমাদেরকে দেন, আমাদের কাছে দেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এবং যারা আপনারা, বিশেষ করে আমাদের গ্রাম পুলিশের সাথে যারা কাজ করছেন, তাদের কাছে অনেক ইনফরমেশন থাকে। আমরা বলবো, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা যে পোশাকটা পরেছেন, এই পোশাকের মর্যাদা রাখতে হবে। কেন রাখতে হবে? এই পোশাক
সহ যারা আমার দায়িত্বে আছি, কারণ আমরা আমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য একটা নিরাপদ একটা সমাজ গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে তারা আমাদেরকে কেউ ব্লেম না দেয়, তারা আমাদেরকে অভিযোগ করে না করে যে তোমরা কোন সমাজ রেখে গিয়েছো, এই সমাজ তো চারদিকে মাদকে ভরা, চারদিকে দুর্গন্ধ, চারদিকে অপরিষ্কার অপরিচ্ছন্ন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে একটি মানবিক বাংলাদেশ, একটি সুস্থ বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন আপনার শুধু বাড়ির আঙিনা না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার সমস্ত শিক্ষক স্কুলগুলো, ছাত্ররা তাদের স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, যার যার যে জায়গা আছে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সবচেয়ে বড় কথা, আপনার মনটাকে পরিষ্কার হতে হবে। আপনার মনটা যদি পরিষ্কার না হয়, আপনি একটা ফেক সোসাইটি তৈরি করবেন। আমরা একটা ফেক সোসাইটির দিকে যাচ্ছি। এই ফেক সোসাইটি দীর্ঘদিন টিকে থাকবে পারবে না, এটা ভেঙে যাবে। আমরা চাই না এটি ভেঙে যাক। আমরা একটা দৃঢ়, একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন, আমরা নৈতিক বাংলাদেশ, নৈতিক সমাজ আমরা গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সেই সমাজ গড়ব যে সমাজে আমার সন্তানরা, আমার পরিবার, আপনার সন্তানরা, আপনার পরিবার নিরাপদে বসবাস করবে। আমরা সেই সমাজ গড়ব। আমরা সেই সমাজ গড়ব যেই সমাজে আমার আদরের সন্তানটি তার মেধা সে বিদেশে গিয়ে সে ব্যবহার করবে না, এই সমাজে ব্যবহার করবে, সেই দেশকে ভালোবাসবে। আমরা প্রত্যেকেই যে যার অবস্থানে যা আছি, আমরা যেন সবাই নিজেকে আদর্শ হিসাবে তাদের সামনে উপস্থাপন করতে পারি। শুধু বললেই হবে না যে আপনি মাদক মুক্ত হয়ে যান, বললেই হবে না, নিজেকেও তাকে আকৃষ্ট করার মতো সেই গুণাবলী সম্পন্ন করতে হবে। নিজেকেও সেই আদর্শ তৈরি করতে হবে, যাতে আপনাকে দেখে তারা অনুপ্রাণিত হয়। আপনাকে যারা অনুকরণ করে, আমি আমার শিক্ষককে অনুকরণ করি, কারণ আমার শিক্ষক ছিলেন আমার আদর্শ। আমরা বিশ্বাস করি এখানে যারা শিক্ষক আছেন, প্রত্যেকটি শিক্ষক আমার ছাত্র সমাজের জন্য আদর্শ হবেন, এবং তাদের আদর্শে যখন একজন শিক্ষক ছাত্র যখন শিক্ষককে আদর্শবান ব্যক্তি হিসাবে মেনে নেয়, তখন আমি বিশ্বাস করি কোনোদিন সে খারাপ পথে যেতে পারে না। আমরা যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা যদি সেই আদর্শনীয় গুণগুলো আমি সমাজের সামনে তুলে ধরতে পারি, তাহলে সমাজটি এই মাদকামুক্ত হবে। আমরা বিশ্বাস করি যে মাদকের প্রতি আমাদের ঘৃণা জন্মাতে হবে। সমাজের প্রতিটি কর্নার থেকে এই মাদকের প্রতি ঘৃণা তৈরি করতে হবে। তাহলে সমাজে আমরা যদি ঘৃণা তৈরি করি, তাহলে আমাদের কি দেখাতে হবে? সমাজকে ভালোবাসা দেখাতে হবে। সমাজকে কি দেখাতে হবে? মানবিকতা দেখাতে হবে। সমাজকে কি দেখাতে হবে? মূল্যবোধ দেখাতে হবে। সেগুলো কিভাবে দেখাবেন? এটা কি কিনতে পাওয়া যায়? এগুলো কিনতে পাওয়া যায় না, এগুলো নিজের মধ্যে ধারণ করতে হয়। আমরা সেটি ধারণ করে সেটি আমার আগামী প্রজন্মের কাছে উপস্থাপন করব। সেই যোগ্য আমরা প্রত্যেকে সেইভাবে গড়ে উঠব, আগামী প্রজন্মকেও আমরা সেইভাবে গড়ে তুলব। সেটি যদি পারি, আর না হলে অনেক বড় বড় প্রোগ্রাম করা যাবে, অনেক কথা বলা যাবে, এখানে আরো অনেক সাউন্ড বক্স লাগানো যাবে, অনেক বড় প্যান্ডেল করা যাবে, কিন্তু সমাজ মাদক মুক্ত হবে না। আপনি রাতে ঘুমাতে পারবেন না, আপনি ভয় পাবেন। আমরা সেই ভয়ের কোনো সমাজ তৈরি করতে চাই না। আজকে আমাদের সবাইকে এই দায়িত্ব কাঁধে নিতে হবে, কারণ এই সমাজটা আমাদের সবার, একা ডিসি সাহেবের না, এসপি সাহেবের না, ইওনো সাহেবের না, চেয়ারম্যান সাহেবের না, সবার দায়িত্ব। আমাদের যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বগুলো যদি আমরা পালন করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই চমৎকার আয়োজনের জন্য। বিশেষ করে আমাদের এই ছাত্রছাত্রী ভাইরা, বোনেরা যারা এসেছে, আমরা তাদেরকে নিয়ে সত্যি আমাদের এই ছাত্রছাত্রীদের নিয়ে আমরা স্বপ্ন দেখি। আমরা জানি আমাদের এই প্রজন্ম অনেক বেশি মেধাবী। আমরা তাদের মেধাকে, আমরা তাদের যোগ্যতাকে আমরা কাজে লাগাতে চাই, কারণ আজকে আমরা অনেক বেশি কম্পিটিশনের মধ্যে পড়ে গিয়েছি, বিশ্বের সাথে কম্পিটিশনের মধ্যে পড়ে গিয়েছি। আমাদেরকে শক্তভাবে দাঁড়াতে হবে, আমাদের অর্থনীতিকে শক্তভাবে দাঁড় করাতে হবে, আমাদের মূল্যবোধকে শক্তভাবে দাঁড় করাতে হবে। আমরা সকলে মিলে আমাদের দেশের সমস্যা থাকতে পারে, এই দেশটায় অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এই সমস্যার দিকে তাকানো যাবে না।
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে। তাহলে আপনি আপনার জীবনটাকে সফল থেকে সার্থক করে তুলতে পারবেন। আমি এত সুন্দর আয়োজনের জন্য এই ইউনিয়নে যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং এটি সফল হবে যদি আমরা শুনি মুরাদপুরে আর কোনো মাদক সেবী নাই, আমরা যদি শুনি মুরাদপুরে আর কোনো মাদক ব্যবসায়ী নাই, তাহলে আমাদের এই সকল আয়োজন সফল হবে। আগামী দিনে আপনাদের এই প্রত্যেকটা সন্তান সুসন্তান হিসাবে আপনাদের মুখ উজ্জ্বল করবে, এই মুরাদপুরের মুখ উজ্জ্বল করবে। আপনারা চান না আপনাদের সন্তান আপনাদের মুখ উজ্জ্বল করুক, মুরাদপুরের মুখ উজ্জ্বল করুক? এটি আপনারা চান না? তাহলে শুধু চাইলে হবে না, আপনাকে এই জন্য কষ্ট করতে হবে। পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি আসে না। পৃথিবীতে যারা সফল হয়েছে এমনি এমনি কেউ সফল হয় নাই, তার পেছনে অনেক শ্রম ছিল, অনেক শ্রমের বিদ্যমানে, অনেক ডেডিকেশনের পরে তার এই সফলতা এসেছে। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের দায়িত্ব পালন করেন। চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন আপনাদের সাথে আছে এবং আমরা সত্যি একটা নিরাপদ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ বর্তমান সরকার প্রধান যেটা চাচ্ছে সেটি আমরা করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্য এবং প্রত্যাশা নিয়ে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।